মায়া ডাক দিয়ে বলেন, সন্তান তুই তো জানো আমি যে কত গরিব, আমি কত অসহায়, আমি কত গরিব, আমি কত অসহায়, আমি তোরে কত কষ্ট করে মাদ্রাসায় পড়াই, তুই তো জানো। তোর জন্য আমি বাতাসার ব্যবস্থা কি করিয়া করব, তবে তুই যখন বলেছো তোর জন্য আমি ব্যবস্থা করব। কত ছেলের মা আছে বাবা নাই, গার্মেন্টসে চাকরি করে, ইট ভাঙ্গে, বিভিন্ন ইট খলায় কাজ করে, বাসা বাড়িতে কাজ করে, মাদ্রাসায় পড়ায়। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, আল্লাহর বান্দা বলে, হুজুর আমার মা চলে গিয়েছে কাজ করে, আমার জন্য বাতাসার ব্যবস্থা করে নিয়ে আসে। আল্লাহর কুদরত, আমার মা কাজ করার পর আমার জন্য বাতাসা নিয়ে যখন রাস্তা পার হয়ে আসতেছিল, হঠাৎ করে গাড়ির আঘাতে আমার মা দুনিয়াতে নাই। আমার মা অন্ধকার কবরের সাথী হয়ে গেছে। আমার মারে আমি চিরবিদায় দিয়েছি। আমি এত ছোট কালেই মা হারাইছি। আজকে আমি মার ওই দোয়া নিয়েও আগাইতে পারলাম না। আমি আমার এই কোরআন শরীফের সবক নিয়ে আজকে হেফজও শেষ করে ফেললাম। আমার মা আমারে দেখতে পারল না। কই আমার মা আজকে কবরে, আমার মা কবরে ঘুমায়। আমার ভাই যদি থাকতো, মা বুকে নিয়ে আমারে আদর করতো। আমার মা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আজকে সন্তান হইয়া মা বাবার জন্য দোয়া করতেছে। ও সন্তানের মায়েরা, ও সন্তানের বাবারা, তোমার সন্তান তোমার জন্য মাদ্রাসার যেই রাস্তায় দিয়েছো সব সময় দোয়া করবে। আল্লাহর জাতের কসম, তুমি মাদ্রাসায় দিয়ে কখনো ঠকে যাও নাই রে বাবা। আল্লাহর কসম, তোমার সন্তান আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ ফেরত দিবে না। আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আমার আল্লাহ সেই দোয়া কবুল করতে দেরি নাই। কারণ তোমার সন্তানের দোয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছাইতে একটা সেকেন্ড দেরি হয় না। ওরে আল্লাহর বান্দারা, এই জন্য মার্কাজুত তাকওয়া মাদ্রাসায় যারা সন্তান দিয়েছো, সন্তানকে মাদ্রাসায় সর্বোচ্চ চেষ্টা করব। সন্তানটা হাফেজ হবে, আলেম হবে, আমি মা বাবার জানাজা পড়াবে, আমার ইন্তেকালের পরে দোয়া করবে। দুনিয়ায় আল্লাহ আমার কাছে বরকত দিবে, সন্তান মাদ্রাসায় পড়বে। আল্লাহ আমার দোকানে বরকত দিবে, সন্তান মাদ্রাসায় পড়বে। আল্লাহ আমার ঘরে বরকত দিবেন, সন্তান মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ আমার ঘরের রিজিকে বরকত দিবেন। এরে আল্লাহর বান্দা, আজ থেকে ওয়াদা করো ইনশাআল্লাহ সন্তানকে অবশ্যই হাফেজ বানাবো। যেই ছেলেটা মাদ্রাসায় দিতে পারি নাই, অবশ্যই নিয়ত করব সন্তানটাকে প্রাথমিক শিক্ষাটা শিখায় দিব, যাতে করে এই সন্তান কোনদিন আমি মা বাবারে ভুলে না যায়। এই সন্তান যেন দুয়ার হাত থেকে ফেরত না যায়। যখনই হাত তুলি আমি মা বাবার জন্য, সব সময় দোয়ার রাস্তাটা যেন খুলে যায়। আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানকে হাফেজ আলেম হিসেবে কবুল করেন। মা বাবাকেও আল্লাহ তাআলা একসাথে জান্নাতের মেহমান বানায় দেন, আমিন। সন্তান বাম পা দিয়া প্রবেশ করে আবার ডান পা দিয়া বের হয়। গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এরে নবীর আশিক উম্মতের দল,
ইবনে মাজাহ হাদিসের কিতাব, ওই কিতাবের হাসিয়ার মধ্যে উল্লেখ আছে বাবু ইত্তিবাইস সুন্নাহ। এই অধ্যায়ের হাসিয়ার মধ্যে লেখা সুন্নতের কত দাম, সুন্নতের কত দাম। ওই কিতাবের হাসিয়ার মধ্যে উল্লেখ করা আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দা মসজিদের বাহিরে ইস্তেঞ্জা করার জন্য ঢিলা রেখেছে, যাতে করে ইস্তেঞ্জার সময় ঢিলা ব্যবহার করে। ইস্তেঞ্জার সময় ঢিলা ব্যবহার করা সুন্নাত। আরেক আল্লাহর বান্দা আল্লাহর ঘর তৈরি করে দিয়েছে। আল্লাহর বান্দা বলে, যেই বান্দা মসজিদ তৈরি করে দিল আর যেই বান্দা ঢিলার জন্য ব্যবস্থা করে দিল, কার সম্মান আল্লাহর কাছে বেশি, কার সম্মান ইজ্জত বেশি? আল্লাহর বান্দা বলেন, যেই বান্দা ঢিলার ব্যবস্থা করে দিয়েছে ইস্তেঞ্জার পরে, ওই বান্দার সম্মান মসজিদ নির্মাণকারীর চাইতে আরো বেশি। আরো জোরে বলে হুজুর, এটা আবার কিভাবে? কারণ ইস্তেঞ্জার সময় ঢিলা ব্যবহার করে সুন্নাত, আর মসজিদ তৈরি করে দেওয়া এটা মুস্তাহাব সুন্নাত। যেই বান্দা ইস্তেঞ্জার জন্য ঢিলার ব্যবস্থা করে দিল, আমার আল্লাহর নবীর একটা সুন্নতকে জিন্দা করে দিল, নবীর সুন্নতের রাস্তাটা করে দিল। আমার নবীর একটা সুন্নত আল্লাহর কাছে এত দামি, এত দামি, মসজিদ নির্মাণকারীর চাইতে এই সুন্নত জিন্দাকারীর বড় দাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন ভরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মতবুদ ফখরুল আউয়ালিন শুদ্ধ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ঔষধ হামারো ये ज़मीन मंबाउल फत बने और मादने शफ़क़त बने सारे आलम के लिए पैगम्बरी रहमत बने वमा अरसलनाक इल्ला रहमतल लिल आलमीन। तू कुजाओ सुन्नते अहमद तू कुजा बा मुहम्मद कई बुआद सुबतरा करे शैतो मीकुनी नामत वली गरवली लानत अस्ताइबर वली हम सुरातो हम सिराते मुस्तफा मर्तबा मी हालियों को इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाज़म ताबुया भी पेसार मन अहब्बा सुन्नती कौले रसूल मजदए का नामई हन कुन कबूल। একটা সুন্নতের এত দাম, কারণ এই সুন্নত দুনিয়ার কারো সুন্নত না, বানানো সুন্নত না, রহমাতুল লিল আলামিনের সুন্নত আর আদর্শ। যেই নবী এত দামি, যেই নবী আল্লাহর কাছে এত দাম, যেই নবীর এত দাম, ওই নবীর সুন্নতের অনেক দাম।
ওই নবীর সুন্নাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, তোমার সন্তানটারে তুমি মাদ্রাসায় দিয়েছো, এ সন্তান নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তিনবার ইস্তিগফার পড়েছে সালাম ফিরানোর পর, আর আল্লাহর বান্দাই দোয়া করেছে, আল্লাহুম্মা আনতাস সালাম, আয় আল্লাহ তুমি শান্তির মালিক। শান্তির মালিক কে? আরো আসতে বলে, শান্তির মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা একমাত্র শান্তির মালিক। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আয় আল্লাহ একমাত্র শান্তির মালিক তুমি আল্লাহ। আর শান্তি দুনিয়ার কারো কাছ থেকে আশা করা যায় না, একমাত্র শান্তি সাপ্লাই হবে আল্লাহ তোমার কাছ থেকে। আরো জোরে বলে, কার কাছে বলতেছে? আরো জোরে বলেন। সালাম ফিরানোর পর, আয় আল্লাহ আপনি শান্তির মালিক, একচ্ছত্র মালিক, শান্তি আপনার কাছ থেকে আসে আল্লাহ। আল্লাহর বান্দারা এই দোয়া করতেছে, আল্লাহর বান্দা বলে, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বরকতের মালিক একমাত্র আপনি আল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমার কাছে শান্তি চায়, আমি আল্লাহ তারে শান্তি দিব। 10,000 টাকা, 15,000 টাকা, সর্বোচ্চ 20-25,000 টাকা মাদ্রাসার লাইনে, মাদ্রাসায় পড়াক, মসজিদে ইমামতি করুক, একজন আলেমের বেতন। কিন্তু বান্দা তাকাইয়া দেখবা আল্লাহ এতেই তার বরকত দান করেছে। মানুষেরা বলে এত টাকা হুজুরে পায় কোথায়? ওই বান্দা জানে না হুজুর 5 ওয়াক্ত নামাজে বরকত চায় কার কাছে? হুজুরে বলে কয় ওয়াক্ত নামাজে? 5 ওয়াক্ত বলতেছে, হে মালিক, আয় আল্লাহ তুমি শান্তি দাও, বরকত দাও। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহর কাছে চাইতেছু শান্তি, আমি আল্লাহর কাছে চাইতেছু বরকত, আমি আল্লাহই তো একমাত্র বরকত দেওয়ার মালিক। ওরে বান্দা যা যা, আমি আল্লাহ তাআলা তোরে বরকতের মালিক বানায় দিলাম। हर गोरी देने को तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। हर गोरी देने को तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। आती न फी दारे दुनिया ना हसन, आतिना फी दारे उक़बाना हसन। या गियासल मुस्तगीसीन हदीना, लफ्तिखारा बिल उलूमे वल गिना। क़ादिर कुदरत दारी बरकमान, अंत रब्बी अंत हस्बी जुल जलाल। तू ही क़ादिर जलीलुल्लाह जहादार, बहर हाले तू ही मेरा निगाहदार। बरकत देवार मालिक কে? আরো জোরে বলেন। বান্দার পিছনে যখন এবার শত্রু লেগে গিয়েছে, এবার তোমার সন্তান মাদ্রাসায় শিখেছে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম।
আল্লাহর নবী বলেন এই দোয়াটা যে সকালে 7 বার সন্ধ্যায় 7 বার বলবে কাফাহুল্লাহু মিম্মা হাম্মাহু, সারা দিনের যত পেরেশানি সব কিছুর জন্য যথেষ্ট। কে? আরো জোরে বলেন। আল্লাহর কাছে বলতেছে হে মালিক, আয় আল্লাহ আপনি সব কিছুর ব্যবস্থা করে দেন, আয় আল্লাহ আপনি সব কিছুর ব্যবস্থা করে দেন, আয় আল্লাহ আপনি সব কিছুর জন্য যথেষ্ট হয়ে যান। দুনিয়ার সব মানুষেরা তার পিছনে লাগে, আল্লাহ বলে বান্দা তোর চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ তাআলাই তোর জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। এরে নবীর আশিক উম্মতের দল, এমন আমলের ট্রেনিং কই পাইবে? যেই সন্তান উঠতে বসছে নবীর সুন্নাতের উপর আমল। আমার নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী বলেন ওরে বান্দা তোমার সাথে একজনের সাথে দেখা হয়ে গেছে, ফাসাল্লামা ওয়া তাসাফাহা, দুইজন একজনের সাথে দেখা করলো, মুসাফা করলো, ওয়াতানাসারাত ইয়াদাহু, হাতের যত গুনাহ আছে সব গুনাহ ঝরে পড়ে যায়। আরো জোরে বলে, হাতের গুনাহগুলো ঝরে পড়ে যায়। আল্লাহর বান্দা সালাম দিয়েছে আর বলেছে আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এই দোয়াটা করার সাথে সাথে হাতের যত গুনাহ আছে সব গুনাহ সাথে সাথে ঝরে পড়ে যায়। আরো জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। জান্নাতীদের বান্দাদেরকে যখন দলে দলে আল্লাহ জান্নাতের দিকে রওনা করবেন, জান্নাতের দিকে রওনা, ওই বান্দাদেরকে জান্নাতে যখন রওনা করবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দিয়া বলবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওরে বান্দা তোমাদের উপর সালাম, আর এখানে বান্দা শান্তির সাথে আজীবন কিয়ামত হয়ে যাবে, কোনদিন আর কিয়ামত নাই। দুনিয়ার আর কোন শেষ আছে? আজ আখিরাতের আর শেষ হবে না, আজীবন আবাদুল আবাদ বান্দা জান্নাতে থাকতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে কর। কারণ দুনিয়াতে বান্দা দিয়েছো সালাম, মাদ্রাসার ছাত্রগুলো দেখলে বলবে সালাম, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আসার পরে ওরা লাইন ধরেছে, মুসাফাহা করে সালাম দেয়। এটা শিক্ষা মাদ্রাসার, ঠিক কিনা জোরে বলেন। স্কুল কলেজ আর ভার্সিটিতে এমন তালাশ করে পাবে না। মাঝে মধ্যে কিছু বেয়াদব মাদ্রাসাও থাকে, ওই যে বললাম না ওটা মাদ্রাসার ছাত্র না, ওরা মাদ্রাসার লেবাস পরে ঢুকছে বাটপা, ঠিক কিনা জোরে বলেন। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামি লাদাবি আজ খুদা খাহিমে তৌফিক আদব বেয়াদব মাহরুম গাশত আজ ফজলে রা। বেয়াদব আল্লাহর রহমত থেকে মাহরুম। কেমন শিক্ষা মানুষ করে শোনো, এমন শিক্ষার নাম
এত দামি শিক্ষার নাই, মাদ্রাসার মতো দামি শিক্ষার নাই। একটা মাদ্রাসার ছাত্রর সাথে ওস্তাদের যত মহব্বত আর ভালোবাসা, যত মায়া, পৃথিবীর অন্য কোনো প্রতিষ্ঠানে তালাশ করলে পাইবা না। এই মাদ্রাসার ছাত্রগুলোর সাথে ওস্তাদের 24টা ঘন্টা সম্পর্ক, হাতে কলমে ওদেরকে সুন্নত শিখায়। এরা যে জান্নাতের মেহমান। ওস্তাদেরা মাদ্রাসায় পড়ায় অন্য কোনো উদ্দেশ্য নাই, কারণ মাদ্রাসায় পড়ায় ওস্তাদদের বেতন 10,000, 12,000, 15,000 এর বেশি হতে পারে না। ওরে আল্লাহর বান্দা, কিন্তু গার্মেন্টস সেক্টরে দেখবা যেই ছেলেটা লেখাপড়া জানে না, ওর বেতন 20,000, 25,000। কিন্তু এই মাদ্রাসার আলেমগুলো এখানে পড়ে কেন পড়ায়? একটা মাত্র কারণ, ছেলেটা যখন জান্নাতে যাবে একা যাবে না, মাদ্রাসার এই ওস্তাদকে ধরে নিয়ে যাবে। আরো জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, হুসাইন আহমদ মাদানী ছোট বালক, ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে। হুসাইন আহমদ মাদানীর উস্তাদ শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি ইংরেজরা মাল্টার দ্বীপে নিয়ে যাবেন। এমন সময় ইংরেজরা যখন শাইখুল হিন্দকে নিয়ে যাবেন, ছোট্ট বাচ্চা হুসাইন আহমদ মাদানী বলে, আমারও নেওয়া লাগবে। এবার বলে, না, তোরে নেওয়া যাবে না, কারণ অপরাধী শাস্তি দিব তোর ওস্তাদকে, তুমি তো বাচ্চা। তো এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, মাদ্রাসার সাথে ছাত্রের সম্পর্ক, জান্নাতে যাওয়ার সম্পর্ক। ও আল্লাহর বান্দা, মাদ্রাসা থেকে সন্তান জান্নাতের রাস্তায় শিখে, জান্নাতে যাওয়ার পথটা সে চিনতে পায় মাদ্রাসার কারণে। একটা সন্তান মাদ্রাসায় আসলে এই সন্তানটা নিয়ে মা বাবার তেমন টেনশন করা লাগে না, মা বাবার কোনো পেরেশানি থাকে না। এরে আল্লাহর বান্দা, কারণ এই সন্তান আমার আপনার জন্য এত দোয়া করবে, যেই দোয়াটা পৃথিবীর অন্য কোন সন্তান কোনদিন করতে পারে না। ঠিক কিনা জোরে বলে। এই সন্তানের যখনই মনে হয় মা বাবার কথা, সন্তান হাত তুলে দোয়া করে, হে মালিক, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাবাকে মাফ করে দিও। আয় আল্লাহ, আমার মা বাবারে মাফ করে দাও। আমার মা বাবাকে আল্লাহ তুমি মাফ করে দাও। কারণ এই সন্তানগুলো বুঝে মা বাবার মায়া, কারণ সন্তানগুলো মা বাবার মায়া সারিয়া মাদ্রাসায় পড়ে 24 ঘন্টা থাকে। যেই ছেলেগুলো মাদ্রাসায় খায়, মাদ্রাসায় ঘুমায়, ওই ছেলেগুলো সব সময় মনটা দুর্বল থাকে। মাদ্রাসায় যদিও মা বাবার মায়া আর মহব্বত পায়, কিন্তু বান্দা মা বাবাকে তো চোখে দেখে না। ওই সন্তান সব সময় মা বাবার কথা মনে হইলেই দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে, হে মালিক, আয় আল্লাহ, আমার আব্বা আম্মারে মাফ করে দাও। একটা ছোট্ট বাচ্চা যখন মা বাবার জন্য দোয়া করে, আর ওই ছেলেটা যদি কোরআন সহিভাবে পড়তে জানে, তাহলে আল্লাহর কাছে ওর কত দাম। যেই ছেলেটার এখনো গুনাহ লেখা শুরু হয় নাই, যেই ছেলেটা গুনাহ কি জিনিস জানে না, ওই ছেলেটা যদি কোরআন শুদ্ধভাবে পড়ে
আর সূরা ফাতিহা পড়িয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে, মালিক আয় আল্লাহ আমার মা বাবারে কবুল করে নিও, আয় আল্লাহ আমার আব্বা আম্মারে মাফ করে দাও। ওই সন্তান দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, আমাদের একজন বড় আলেম ভোলাতে বয়ান করার জন্য গিয়েছেন। রাতের বেলায় হুজুর রেস্ট করে সকাল বেলায় চলে আসবেন। আল্লাহর বান্দা দস্তারে ফজিলতের মাহফিল করলেন, রাতের বেলায় দস্তারে ফজিলতের মাহফিল করেছেন। ছাত্রদের মাথায় হাফেজ হওয়ার পরে পাগড়ি প্রদান অনুষ্ঠান হয়েছে, বয়ান হয়েছে, দোয়া হয়েছে। হুজুরের একটা খেদমতের দায়িত্ব ছিল, একটা ছেলে। আল্লাহর বান্দা খেদমত করে রাতের বেলায় ঘুমায় গেল। সকাল বেলা ফজর পড়িয়া হুজুর রওনা করবেন, ওস্তাদদেরকে নিয়ে বসে আছেন। মাদ্রাসার পাশেই গোরস্থান, হুজুর বসে আছেন অন্য হুজুরদেরকে নিয়ে। এমন সময় হুজুর হঠাৎ করে শুনতে পায় কে যেন চোখের পানি পালায়া হাউ মাউ করে কান্না করতেছে। কে যেন এমন ভাবে কান্না করতেছে। হুজুর বলে, কে এইভাবে কান্না করতেছে? মাদ্রাসার হুজুরেরা বলে, হুজুর গতকালকে এই ছেলেটা আপনার খেদমত করেছে, ওই ছেলেটা কবরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এই কবরটা ওর মায়ের কবর, ওর মায়ের কবরের পাশে দাঁড়ায় কান্না করতেছে। হুজুর বলেন, ছেলেটারে ডাক দিয়া নিয়ে আসেন, ওর সাথে একটু কথা বল। ডাক দিয়া বলে, বাবা তুই কেন কান্না করো? আজকে তোর তো আনন্দের দিন, তুই কোরআন শরীফ মুখস্থ করেছো, তুই কোরআনের হাফেজ হয়েছো। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর আমি বড় গরীব, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়ার পরে আমার মা অন্যের বাড়িতে কাজ করে করে আমারে মাদ্রাসায় পড়ায়, আমারে মাদ্রাসায় কোরআন শিক্ষা দেয়। যেদিন হুজুর আমি কোরআন শরীফের নতুন সবক অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করব, কোরআন শরীফের সবক নিব, আমার সাথে অন্য কয়েকটা ছেলেও একসাথে আছে। হুজুর বলেছেন বাসা থেকে ভালো খাবার নিয়ে আসবা, বাতাসা নিয়ে আসবা, যাতে করে অনুষ্ঠানের সবাইকে বিলি করে দেব। আজকে আনন্দের দিন, এই আনন্দের দিনে তুমি তোমাদের বাতাসা নিয়ে আসবে। আগের সময়ে বাতাসা ছিল, এখন আর সেটা না, এখন মিষ্টি আর মিষ্টান্ন অনেক কিছু আছে। আল্লাহর বান্দা বলে, হুজুর আমি বাড়িতে গিয়ে আমারে বললাম অন্য ছাত্ররা সবাই কোরআন শরীফের সবক নিয়েছে, নতুন সবক অনুষ্ঠান হবে। হুজুরেরা বলেছেন নতুন সবক অনুষ্ঠান উপলক্ষে কিছু বাতাসার ব্যবস্থা করার জন্য। মা তুমি কি পারবা আমার জন্য বাতাসার ব্যবস্থা করতে? এই কথা বলার উপর মায়া ডাক দিয়ে বলেন, সন্তান তুই তো জানো আমি যে কত গরীব, আমি কত অসহায়, আমি কত গরীব, আমি কত অসহায়, আমি তোরে কত কষ্ট করে মাদ্রাসায় পড়াই, তুই তো জানো। তোর জন্য আমি বাতাসার ব্যবস্থা কি করিয়া করব।
তবে তুই যখন বলেছো তোর জন্য আমি ব্যবস্থা করব। কত ছেলের মা আছে বাবা নাই, গার্মেন্টসে চাকরি করে, ইট ভাঙ্গে, বিভিন্ন ইট খোলায় কাজ করে, বাসা বাড়িতে কাজ করে, মাদ্রাসায় পড়ায়। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, আল্লাহর বান্দা বলে হুজুর আমার মা চলে গিয়েছে, কাজ করে আমার জন্য বাতাসার ব্যবস্থা করে নিয়ে। আল্লাহর কুদরত, আমার মা কাজ করার পর আমার জন্য বাতাসা নিয়ে যখন রাস্তা পার হয়ে আসতেছিল, হঠাৎ করে গাড়ির আঘাতে আমার মা দুনিয়াতে নাই। আমার মা অন্ধকার কবরের সাথী হয়ে গেছে। আমার মারে আমি চিরবিদায় দিয়েছি। আমি এত ছোট কালেই মা হারাইছি। আজকে আমি মার ওই দোয়া নিয়েও আগাইতে পারলাম না। আমি আমার এই কোরআন শরীফের সবক নিয়ে আজকে হেফজও শেষ করে ফেললাম। আমার মা আমারে দেখতে পারল না। কই আমার মা আজকে কবরে, আমার মা কবরে ঘুমায়। আমার ভাই যদি থাকতো, মা বুকে নিয়ে আমারে আদর করতো। আমার মা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আজকে সন্তান হইয়া মা বাবার জন্য দোয়া করতেছে। ও সন্তানের মায়েরা, ও সন্তানের বাবারা, তোমার সন্তান তোমার জন্য মাদ্রাসার যেই রাস্তায় দিয়েছো সব সময় দোয়া করবে। আল্লাহর জাতের কসম, তুমি মাদ্রাসায় দিয়ে কখনো ঠকে যাও নাই রে বাবা। আল্লাহর কসম, তোমার সন্তান আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ ফেরত দিবে না। আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আমার আল্লাহ সেই দোয়া কবুল করতে দেরি নাই। কারণ তোমার সন্তানের দোয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছাইতে একটা সেকেন্ড দেরি হয় না। ওরে আল্লাহর বান্দারা, এই জন্য মার্কাজুত তাকওয়া মাদ্রাসায় যারা সন্তান দিয়েছো, সন্তানকে মাদ্রাসায় সর্বোচ্চ চেষ্টা করব। সন্তানটা হাফেজ হবে, আলেম হবে, আমি মা বাবার জানাজা পড়াবে, আমার ইন্তেকালের পরে দোয়া করবে। দুনিয়ায় আল্লাহ আমার কাজে বরকত দিবে, সন্তান মাদ্রাসায় পড়বে। আল্লাহ আমার দোকানে বরকত দিবেন, সন্তান মাদ্রাসায় পড়বে। আল্লাহ আমার ঘরে বরকত দিবেন, সন্তান মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ আমার ঘরের রিজিকে বরকত দিবেন। এরে আল্লাহর বান্দা, আজ থেকে ওয়াদা করো ইনশাআল্লাহ সন্তানকে অবশ্যই হাফেজ বানাবো। যেই ছেলেটা মাদ্রাসায় দিতে পারি নাই, অবশ্যই নিয়ত করব সন্তানটাকে প্রাথমিক শিক্ষাটা শিখায় দিব, যাতে করে সন্তান কোনদিন আমি মা বাবারে ভুলে না যায়। এই সন্তান যেন দুয়ার হাত থেকে ফেরত না যায়। যখনই হাত তুলি আমি মা বাবার জন্য সব সময় দোয়ার রাস্তাটা যেন খুলে যায়। আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানকে হাফেজ আলেম হিসেবে কবুল করেন। মা বাবাকেও আল্লাহ তাআলা একসাথে জান্নাতের মেহমান বানায় দেন, আমিন।